নমস্কার বন্ধুরা, আমি তোমাদের কাছে আবার এসে গেছি মধুস কিচেনের মধুমিতা। আজকে তোমাদের রান্না করে দেখাবো চানা মুর্গ। আমি কি কি উপকরণ দিয়ে রান্না করছি সেগুলো তোমায় দেখিয়ে দিই। ছোলার ডালটা নুন হলুদ দিয়ে প্রেসারে 2 সিটি মেরে রেখেছি। বোনলেস চিকেন টুকরো করে কেটেছি 200-250 গ্রামের মতো। 2 পেঁয়াজ কুচো করে দিয়েছি। 6টা রসুন, 6 কোয়া রসুন কুচি করে দিয়েছি। 1 চামচ আদা বাটা আর 2 চামচ টক দই। এবার ইন্ডাকশানটা চালু করছি, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার ইন্ডাকশানে মধ্যে সাদা তেল দেব। সাদা তেল দিয়ে এই রান্নাটা হবে। 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক। এবারে ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপরে রসুনটা দেবো। কারণ রসুনটা চট করে ভাজা হয়ে যায়, ওই জন্যে আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এরপর এদের দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার রসুন কুচিটা ভাজা ভাজা করব, একটু ভাজা তেলে ভেজে নেব। এর মধ্যে এবারে আদা বাটাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আন্দাজ মতো, নুন দিয়ে দিলাম আন্দাজ মতো। একটু নাড়িয়ে নিই। যে টক দইটা নিয়েছিলাম সেই টক দইটা একটু ফাটিয়ে নিলাম। তার মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ইন্ডাকশানটা একটু কমিয়ে দিলাম, টেম্পারেচারটা কমিয়ে এই দইটা দিয়ে দিলাম। কেন দইটা টেম্পারেচারটা কমিয়ে দিলাম, কারণ টক দইটা যদি টেম্পারেচারটা বাড়ানো থাকে টক দইটা ফেটে যেতে পারে। সেই জন্যে টক দইটা ইন্ডাকশানটা কমিয়ে তবে টক দইটা দিলাম। এবার টক দইটা দিয়ে একটু কষিয়ে নেব। এই বাটি ধোয়া জলটাও আস্তে আস্তে দিয়ে দিলাম। এর মধ্যে
আন্দাজ মতো তোমরা যেরকম খাবে লঙ্কা সেরকম আন্দাজ মতো লঙ্কার গুঁড়ো দেবে। আমিও বাড়ির লোকেরা যেরকম খায় সেইভাবে আমি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার টেম্পারেচার আস্তে আস্তে বাড়িয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো আস্তে আস্তে তেল ছাড়তে আরম্ভ করেছে মশলা থেকে। দেখছো চারদিক দিয়ে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবারে মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটা দিয়ে মশলার সঙ্গে মাংসটাকে এবারে কষাতে হবে। মাংসটা যতক্ষণ না তেল ছাড়বে মাংসটাকে সঙ্গে মশলা দিয়ে কষাতে হবে। তাই আস্তে আস্তে মশলাটা দিয়ে মাংসটাকে কষাতে আরম্ভ করবে। আর আমি তোমাদের সবসময় বলি গরম জল দিয়ে রান্না করবে, তাহলে রান্নার স্বাদ খুব ভালো হয়। এই জন্যে আমিও গরম জলে সবসময় সব কিছুতেই রান্না করি, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এবারে এই সেদ্ধ করে রাখা ডাল, এবার এই ডালটা আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে মাংসের সঙ্গে ডালটাকে আস্তে আস্তে মিশিয়ে নেব। এবারে ভালো করে মিশিয়ে নিলাম, মশলার সঙ্গে ডালের মাংসর একসঙ্গে মিশিয়ে দিলাম। এবার একটু গরম জল এর মধ্যে দিয়ে দেবো। এবারে এটা একটু ফুটতে দিই, একটু সেদ্ধ মিশে যাক, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা 10 মিনিট বাদে আমি আবার ফিরে এসেছি। এবার ঢাকনাটা খুলে দেখি কি হলো। এই দেখো হয়ে এসছে রান্নাটা। এবারে এটার মধ্যে আরও কিছু জিনিস দিতে হবে, সেইটা দিয়ে তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে অল্প করে একটু হাফ চামচের মতো গরম মশলা দিলাম। হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর অল্প করে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবারে এগুলোকে একটু মিশিয়ে দিলাম।
একটুখানি ঝোল ঝোল রেখেছি, কারণ এটা ঠান্ডা হলে একটু জমে যাবে, তখন খাবার খেতে কোনো অসুবিধা হবে না, গায়ে মাখা মাখা এটা তৈরি হয়ে যাবে। আমি আসলে নিজে নিজে ভিডিও করছি তো, ওই জন্য একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আজকে আমার ছেলে বাড়িতে নেই যে ছেলে করে দেবে, ছেলে কাজে বেরিয়ে গেছে, আমি ওই জন্য একা একা ভিডিও করছি, ওই জন্যে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, তোমরা কিছু মনে করো না কিন্তু। দেখো রান্নাটা আমার কমপ্লিট, আমার রান্নাটা এবার কমপ্লিট হয়ে গেছে। রান্নাটার নাম কি তোমরা নিশ্চয়ই জানো, চানা মুর্গ। এটা তোমরা করে খেও বাড়িতে, কেমন লাগবে, কেমন লাগে তোমাদের খেতে আমাকে অতি অবশ্যই জানিও, আর লাইক শেয়ার আমাকে একটু করে দিও, তাহলেই হয়ে গেল। আমার রান্না কমপ্লিট, আমি তাহলে আসি তোমাদের কাছ থেকে, বিদায় নিলাম।